আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসের আমার সকল ভিউয়ার্সকে আশা করি আল্লাহর অশেষ কৃপায় যে যেখানে আছেন সকলেই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আর প্রতিটা মুহূর্তেই সৃষ্টিকর্তার কাছে আমার এই প্রার্থনা। আমরা যারা মুসলিম বা যারা নন মুসলিম যারা আজকে আমার এই ভিডিওটি দেখবেন, আমি জানি সকলেই আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনায় আছি যেন মহান সৃষ্টিকর্তা যেন আমাদের এই যে একটা খারাপ পরিস্থিতি থেকে আমাদের রক্ষা করেন। আমরা ভালো দিনের অপেক্ষায় আছি। তো ভিউয়ার্স, আমরা সবাই সবসময় আমরা প্রার্থনায় থাকব, প্রার্থনা করব। তো আজ আমি আমার ভিউয়ার্সদের জন্য একটা ব্লগ তৈরি করেছি। ভিউয়ার্স, এই প্রথমবারের মতো আমি আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি, যেটা সকালবেলা আমি কি করি সেই কাজের কিছুটা অংশ এবং দুপুরের কাজের কিছুটা অংশ আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো নর্মালি আমরা সবাই দেশে কিংবা প্রবাসে সবাই আমরা এখন গৃহবন্দী। তো প্রত্যেকেই আমরা চেষ্টা করছি বাসা পরিষ্কার রাখার এবং নিজে পরিষ্কার থাকা এবং প্রত্যেকটা কাজ সুন্দরভাবে সবাই মিলে গুছিয়ে করার। তো যাই হোক, আমি আশা করব সবাই মিলেমিশে কাজ করবেন, এতে মনও ভালো থাকে এবং সবার শরীরটাও ভালো থাকে। তো যাই হোক, আমি নর্মালি আমরা যা করি সকালে নামাজ তেলাওয়াত এগুলো আদায় করে কিচেনেই ঢুকি। তো ভিউয়ার্স, আমিও কিচেনে ঢুকে খুব সংক্ষেপে যে নাস্তাটা তৈরি করা যায় সেটাই ট্রাই করছি। এটা 3 থেকে 4 মিনিটের মতো লাগে। আর এই নাস্তাটা হলো গিয়ে এগ অমলেট টোস্ট। এটা আমরা সকলেই জানি এবং সকলেই বাসায় ট্রাই করি। তো আর যেই দিন আমার হাতে সময় খুবই কম থাকে, মানে কাজ বেশি সময় কম, সেই দিনই আমি এরকম মানে খুব সহজ যে নাস্তাগুলো তৈরি করা যায় সেগুলোই ট্রাই করি। তো আজও তাই করলাম। তো এখন এটা নাস্তাটা করে নেওয়ার পর আমি অন্যান্য কাজে লেগে যাব। আর আমার মেয়ে আমাকে সকল কাজে সহযোগিতা করার চেষ্টা করে। তো আমি তো আর ওকে সকল কাজে নিতে পারি না। দেখা গেল যে ওরও পড়াশোনা আছে, সে আমাকে কাজে সহযোগিতা করার চেষ্টা করে। তো যাই হোক, সে আজ কয়েকদিন থেকে ওদের স্কুল বন্ধ, তো সে আমাকে কাজে সহযোগিতা করছে। বিশেষ করে বাসার যে ফ্লোরগুলো ক্লিন করা এগুলো সে করছে, আর আমি অন্যান্য কাজ করতে পারছি, এতে আমার সময়ও কম লাগছে, সবাই মিলে কাজ করছি। তো যাই হোক, আমি এই নাস্তাটা করে নেওয়ার পর 1 মগ কফি নিলাম। তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো যাই হোক, আমি নাস্তাটা করে নেওয়ার পর মেয়ে আর আমি কাজে লেগে যাব, কারণ সে বলেই রেখেছে আমার রাতের বেলা কিছুটা পড়া আমি কমিয়ে রেখেছি, আমি এখন তোমার সাথে কাজে একটু হেল্প করব। তো যাই হোক, সে হেল্প করবে, এতে ওরও ভালো লাগবে, সেও কাজ শিখবে। ওর কাজের মধ্যে আগ্রহ আছে, সে কাজ করতে চায় এবং সে এখন নাস্তাটা করে নিয়ে সে এখন ঘরটা ক্লিন করছে। আর এই ফাঁকে আমিও অন্য কাজে লেগে গেলাম, যেহেতু আমার বাসার খালা যিনি এইসব কাজ করতেন উনি এখন গ্রামের বাড়িতে আছেন। ওনাকে আমি প্রায় 10 থেকে 12 দিন আগে কাজে ছুটি দিয়েছি, ওনার মাসের পুরো বেতনটা দিয়ে, যে উনি যেন বাসায় থাকে, খাবার টাবার কিনে, ওনার প্রয়োজনীয় জিনিস কিনে। কিন্তু উনি আমার কথা রাখেনি, উনি চলে গিয়েছে ওনার গ্রামের বাড়িতে। যাই হোক, ওনার ব্যাপার, তো ওনাকে সাবধান করার পরে উনি শুনে নেয়। আর এখন যেহেতু খালা নেই, তাই আমাকেই সকল কাজ করতে হচ্ছে। আর আমারও কোনো সমস্যা হচ্ছে না, যেহেতু মেয়ের স্কুল বন্ধ, ঘরেই আছি, ভালোই লাগছে। তো দেখতে পারলেন আমি আমার বাসার উপরের যে ছাদ ছিল সেখানে একটা হাউস ছিল কাপড় ধোয়ার জন্য। বর্তমানে এটা ফ্ল্যাটের কাজ চলছে, কিন্তু হাউসটা ঠিকই আছে। তো মিস্ত্রিদের বলেছিলাম যেন এটা নষ্ট না করে, যতক্ষণ ফ্ল্যাটের কাজ কমপ্লিট না হয় এটা থাকুক, কারণ বাথরুমটা নষ্ট হয়ে যায় কাপড় ক্লিন করার সময়। আর আমি এখন দেখতে পাচ্ছেন কাপড়টা ভিজিয়ে রেখেছি ডিটারজেন্ট দিয়ে। তো আমি এই ফাঁকে দুপুরে যে কি খাবো সেটাই এখন তৈরি করছি। তো আজ দুপুরে খুব ইচ্ছে করলো যে কয়েক পদের ভর্তা করি। তো ভর্তার জন্য তো জানেনই প্রচুর সময় এবং পরিশ্রম দুটোই লাগে। আর বাসায় যেহেতু আছি তাই এই সময় এবং পরিশ্রম দুটোই দিতে পারবো, কোনো সমস্যা নেই। আর আমি নর্মালি আমার অন্যান্য ভিডিও যারা দেখেছেন, আমার রেগুলার ভিউয়ার্স যারা, যে এইসব ভর্তার পাশাপাশি আমি আরও অন্যান্য অনেক আইটেম করতাম, সাথে মাছ মাংস অনেক কিছুই।
আর এখন তেমন একটা করব না ঠিক করেছি, কারণ সব মানে মন চাইলেই যে বাজারে যেতে পারবো তা না, যেহেতু সব বাজার টাজার বেশিরভাগই বাসার পাশে এগুলো বন্ধ হয়ে আছে, আর মন চাইলে যাওয়া যাবে না। তো হিসেব করে এখন সবারই চলতে হচ্ছে এবং চলতে হবে। ভিউয়ার্স, এখন যেহেতু মানে ঘরের বাইরেই বের হওয়া যাচ্ছে না, আপনারা সবাই জানেন, তো আগে যেহেতু একটু হাঁটা হতো সেইটুকুই এখন বন্ধ। বাসার মধ্যে কী বার হাঁটা যায়, ছাদেও তেমন একটা সুবিধা হয় না হাঁটার। তো আমরা যদি পরিমিত খাবার খাই তাহলে আমাদের জন্যই শরীর স্বাস্থ্য মন সবই ভালো থাকবে। আর এমন খাবার খেতে হবে যেগুলো সহজে হজম হয়। যাই হোক, আমি এখন আজ দুপুরে কী কী পড়ব সেটা বলেই দিলাম। তো আমি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা হলো কালিজিরা ভর্তা। আর যাদের সময় কম, আপনারা আমার মতো ট্রাই করতে পারেন এই ব্লেন্ডার মেশিনে। তো দেখতে পাচ্ছেন আমি এই কালিজিরাটা আমি বাজার থেকে কিনে আনার পর ভালো করে ধুয়ে রোদ্রে শুকিয়ে নিয়ে তারপরে ব্লেন্ডারে গুঁড়ো করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম একটা বুয়ামে করে। তো এখন আমি জাস্ট এই মশলা দিয়ে ব্লেন্ডারে আবার এটা মিশিয়ে নিলাম। তো এখন হয়ে গেল খুবই ইজি এবং কি বলবো, এটা সময় কমও লাগে। তো অন্যান্য ভর্তার পাশাপাশি এটা খেলে বর্তমানে যা দেখি ফেসবুক বা ইউটিউবে দেখতে পাবেন আপনারাও যে কালিজিরার উপরে নানান ভিডিও, কিন্তু আমরা সকলেই এটা আগে থেকেই জানি যে কালিজিরা মহা ঔষধ, মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ। তো আমরা সেটা মনে করেও আমরা এটা খাই। এটা অনেক ব্যাখ্যা আছে। তো যাই হোক, এত ব্যাখ্যার মধ্যে গেলাম না, আমরা সবাই জানি এবং গুগলে সার্চে দিলে আপনারা জেনে নিতে পারবেন কালিজিরার গুণাগুণ। ইউটিউবেও আছে ভিডিও, নানান ভিডিও। তো এই জন্য আমি চেষ্টা করছি কিছুদিন থেকে কালিজিরার ভর্তা খেতে। তো এই আজকেও তাই করে নিলাম। তো দুপুরের খাবারটা দেখতে পাচ্ছেন কি কি করেছি আমি। শুটকি ভর্তা, আলু ভর্তা এবং ফুলকপির বড়া, আর আগের দিন রাতের ছিল কিছুটা মিক্সড ভেজিটেবল, সেটাও নিয়ে নিলাম গরম করে। তো এই তো খুবই সামান্য হালকা খাবার, এ দিয়েই দুপুরের খাবারটা সেরে নিলাম। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আপনারা লিখে জানাবেন। আর যদি ভালো লাগে আপনাদের পরিবার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার সঙ্গে সব সময় আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে একদম নতুন, যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। যারা আমার চ্যানেলের কমেন্ট বক্সে সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, এই খারাপ সময়টা আমরা যাতে পার করে আমরা ভালো সময়টা যাতে দেখতে পারি, সেই দোয়াটাই সৃষ্টিকর্তার কাছে করব। আজ আর বিদায় নিয়ে নিচ্ছি ভিউয়ার্স, নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। ভিউয়ার্স, সবাই পরিবারের সবাইকে নিয়ে হাসি খুশি থাকুন, ভালো থাকুন। আজ বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ।